আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেস মম থেকে আপনাদের সাথে বেশ কিছুদিন যাবৎ আমার ছোট দেবরের বিয়ের পর্বগুলো আমরা শেয়ার করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করছি বরের বিশেষ খানাদানা, যেটা নতুন বউয়ের সাথে একসাথে বসেই হবে। আমরা সবাই তো আগেই খেয়ে ফেলেছি, সেটা আপনারা গত পর্বে দেখেছেন, আমি শেয়ার করেছি। তো ওর খাবারটা রেডি হতে একটু সময় লেগেছিল, যেহেতু বরের খাবার বলে কথা। তো সাগরানার যে প্লেটটা, এটা সাজাতে তো একটু বেশি সময় লাগে সাধারণত। তাছাড়া আরও কিছু আনুষ্ঠানিকতা ছিল স্টেজে, যেটা তার আত্মীয় স্বজনদের সাথে করতে হয়েছে। এই কারণে একটু দেরি হয়ে গেছে আর কি। আর এসব ছোটোখাটো মজা এগুলো তো বিয়েতে হয়েই থাকে। আমরা অবশ্য অনেকটাই তাড়া দিচ্ছিলাম, কিন্তু সব কিছু মিলিয়ে একটু না একটু দেরি বিয়েতে হয়েই যায়। সব কিছু কিন্তু আগে থেকে প্ল্যান মাফিক কখনোই হয় না, টুকটাক একটু বেশি সময় লাগতেই পারে। আমাদের বেশি তাড়া ছিল এই জন্য যে আমাদের তো দূরে জার্নি করে যেতে হবে, তাই রাত হয়ে গেলে আমাদের জন্য একটু রিস্ক হয়ে যায়, যেহেতু গ্রামের পথ সন্ধ্যার পর থেকে অনেকটা নীরব হয়ে যায়। আর আমাদের বাড়ি তো শহর থেকে অনেকটাই দূরে, শহর থেকেও আরও মোটামুটি 40 মিনিটের মতো লেগে যায়। তো এই কারণেই আমরা সবাইকে একটু তাড়া দিচ্ছিলাম। আন্টিও যথাসাধ্য চেষ্টা করেছেন যাতে করে সব কিছু খুব তাড়াতাড়ি সেরে ফেলা যায়। আসলে বিয়ের ব্যাপারটা কি, একটার পর একটা আনুষ্ঠানিকতা, মজা, ছোট ছোট বিষয়গুলো একটার পর একটা চলে আসে। আর এইগুলো ছোট মানুষরা মানতে চায় না, বড়রা যতই বলুক না কেন। এটা ছোট মানুষদের মেইন আকর্ষণ থাকে বিয়েতে, যে তারা বরের সাথে বা নতুন বউয়ের সাথে কী কী মজা করবে। আর যেহেতু ওর ভাই বোন অনেক বেশি, বড় ভাবিরা ছিলেন, সবাই মিলে অনেক মজা করছিলেন। তাই আমরা দেরি হওয়া সত্ত্বেও আসলে খুব বেশি একটা তারা দিতেও পারছিলাম না। নিজেদের কাছেও খারাপ লাগছিল যে নিজেদের ভিতরের এই সব প্রোগ্রামগুলো তো সব সময় আসে না, আর এই সুযোগগুলো কিন্তু কেউ হারাতেও চায় না। এইগুলোই সারা জীবনের স্মৃতি হিসেবে থেকে যায়। তো যাই হোক, কিছু করার নেই। অনেকটা লেট হয়ে গেলেও অবশেষে সবাই মিলে খেতে বসলো। এইদিকে বরের পাশে আমাদের এক বড় দুলাভাই, তারপর ওর ফ্রেন্ডরা, আমাদের আরও কিছু ভাইরা ছিলেন, মানে আমার দেবর আর কি। তারা বাকি ছিল আমার দেবরের সাথে খাবে বলে, কারণ ওকে তো সঙ্গ দিতে হবে। আর এছাড়া ওই পক্ষ থেকেও বড় দুলাভাই যিনি ছিলেন, তিনিও খেতে বাকি ছিল। আরও কিছু দুলাভাইরা ছিল আমাদের নতুন বউয়ের। তো সবাই মিলেই, বিশেষ করে ছেলে মানুষরাই বাকি রয়ে গেছে, তারাই এখন খেতে বসবে। আর আমাকে, আপুকে, আমার আরেকটা বড় আপু ছিল, মানে আমার দুই ননাস, তাদেরকেও সাথে করে নিয়ে বসার জন্য সবাই খুব অনুরোধ করছিল। তবে আমরা একটু আগেই তো খেয়ে ফেলেছি, এখন তো কোনোভাবেই আর খাওয়া সম্ভব না। একটু পরে আমাদের আবার জার্নিও করতে হবে, তাই এখন ওভারলোড খাওয়া একদমই ঠিক হবে না। তাছাড়া এখন খেতে বসলে খেতে তো পারবোই না, অযথাই খাবারগুলো নষ্ট করা হবে। তো এই জন্য তারা বারবার বলার কারণে আমরা লাস্টে টেবিলে বসেছিলাম ঠিকই, শুধুমাত্র তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। জাস্ট কথা রেখেছি আর কি, যে ও আমার দেবর প্লাস আমার নতুন যা, সবাই বলছিল যে আমাদের সাথে অন্তত একটু বসেন। তো এই কারণে আমি, আপু, আমরা সবাই মিলে বসলাম। এদিকে ওদের খাওয়া দাওয়া শুরু করতে একটু সময় লাগছে, এই জন্য যে তাদের যে টিম, মানে নতুন বউয়ের বাড়ির যে টিম, তাদের আবার পরবর্তী পরিকল্পনা অলরেডি শুরু হয়ে গেছে, যে এখন আবার জামাইকে কি দিয়ে আটকানো যাবে। আর এইদিকে জামাই মশাই তো সবসময় এই আশাতেই থাকেন যে কখন কোনটা স্কিপ করে যাওয়া যাবে, কিন্তু সেটা কি আর সম্ভব? এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে এড়িয়ে যাওয়া কি কোনোভাবে সম্ভব হবে? তো এই তো তাদের এই কারণেই একের পর এক প্ল্যানিং চলছে। এখনকার পর্ব শুরু হবে হাত ধোয়ানোর একটা যুদ্ধ। এইদিকে আমার দেবর তো কোনোভাবেই হাত ধোবে না, সে বলছে আমার হাত ধোয়ার কোনো দরকার নেই, আমি চামচ দিয়ে খেয়ে নেব। আর এইদিকে তারা তো হাত ধোয়াবেই। তো এই কারণেই আর কি ওকে খেতে দেওয়া হচ্ছে না, সামনে খাবার দিয়েও বসিয়ে রাখা হয়েছে। আর এই এখন তো অলরেডি প্রায় 5টার মতো বেজে গেছে। আমার দেবরের তো খিদায় অবস্থা খারাপ, কারণ তাদের সব ভাই বোনদের একটাই সবথেকে বড় সমস্যা, তারা ক্ষুধা সহ্য করতে পারে না। যখনই ক্ষুধা লাগবে ঠিক ওই সময়টাই তাদের খেতে হবে, সেটা যদি খাবার তৈরি হোক আর নাই হোক, যে কোনো কিছু একটা দিয়ে তাদেরকে খেতে দিতেই হবে।
তো এই দিকে তার বেহাল দশা, সেটা তো জামাই মশাই বলতেও পারছেন না, সহ্যও করা যাচ্ছে না, আবার বসে থাকাও যাচ্ছে না। এই কারণে আমি আন্টিকে আবার একটু চুপি চুপি বলেও আসছি যে আন্টি একটু দেখেন কোনোভাবে ম্যানেজ করে তাড়াতাড়ি ক্লিয়ার করা যায় কিনা, কারণ ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ক্ষুধায়। আমার হাজব্যান্ডেরও আমার কাবিনের অনুষ্ঠানের সময় সেম সিচুয়েশন হয়েছিল, তখন অবশ্য আমাদের কোনো আনুষ্ঠানিকতার জন্য নয়, মানে মজার এই জাতীয় কোনো পর্বের জন্য নয়, আমার বিয়ের যে কাবিনের লেখালেখি, বিয়ে পড়ানো, এগুলোতে অনেকটাই সময় লেগে যায়। তো ওই কারণে আমাদের খাওয়া দাওয়াতে লেট হয়ে গিয়েছিলো, যেই কারণে তার অবস্থাও শুনেছি অনেকটাই বেহাল ছিল, তার বন্ধুদের কাছ থেকে পরে শুনেছি, তখন তো আর আমি সাথে ছিলাম না, যে কারণে জানতে পারিনি। তো পরে এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছে যে খাবার দাবার সাথে সাথেই ও নাকি খেতে বসে গিয়েছিল সবার আগেই, কারণ তার ক্ষুধা সহ্য হচ্ছিল না। এদিকে তাদের ভাই বোনদের স্বভাবের সম্পূর্ণই উল্টা হচ্ছেন আমার শাশুড়ি মা। তো মারও ক্ষুধা লেগে যায় জোহর সকাল, মানে যখনই আমরা খেতে বসবো টাইমলি সে খেতে বসবে ঠিকই, কিন্তু যদি না আমরা একসাথে হই, যেমন সেটা সকালের নাস্তা হোক অথবা দুপুরের হোক রাতের হোক, মার যতই ক্ষুধা লাগুক না কেন তিনি ততক্ষণ পর্যন্ত খেতে বসে না যতক্ষণ আমরা সবাই একসাথে না হই। তো আজকের পর্বটা কিন্তু আপনারা আমাদের নতুন বউয়ের জুয়েলারিগুলোও দেখতে পাবেন, কারণ ওকে এতক্ষণ পরানো হয়নি, ওগুলো আমাদের সাথেই ছিল, আর আপু লেট করে আসার কারণে সেগুলো আমরা প্রথম দিকে দিতে পারিনি। আমার সাথে বক্সটা ছিল না, কারণ জোহা আমার সাথে, আমি জিনিসটা খেয়াল করে রাখতে পারবো না, এই কারণে আমি দায়িত্বটা নিইনি। আপুর কাছে বক্সটা ছিল। আর আমাদের নতুন বউকে গয়নাগুলো পরার পর কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে একটা মজার অংশ শেয়ার করার জন্য আমি পরবর্তী যে পর্বের অংশটা থাকবে সেটা র ভয়েসে রেখেছি। এখন থেকে বাকি পর্বটুকু আপনারা র ভয়েসে এই অনুষ্ঠানে সবার কথাবার্তা শুনতে পাবেন। আমি ঠিক এতটুকু পর্যন্তই ভয়েস রেখে আজকের পর্বটা এখানেই আমার কাছ থেকে, আমি আপনাদের কাছ থেকে আর কি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের পর্বটি সবাইকে উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাকি পর্বটুকু সবাই মিলে উপভোগ করুন।
পানি বিক্রিলাম কিন্তু কোনো ঠিক Thank you.